আমতলী পৌরসভা ৩ নং ওয়ার্ড বাস কাউন্টার যাত্রী সাধারণের নিরাপত্তা ও ঈদযাত্রা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা রক্ষার্থে মনিটরিং করছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান, নৌবাহিনী, আমতলী তালতলী কন্টিনজেন্ট ও আমতলী থানা পুলিশ। যাত্রী কেউ আছেন এখানে? সবই আমরা টিকিট কাটছেন না আপনারা? ডলফিন ডলফিন স্যার, ডলফিনটা বন্ধ হচ্ছে স্যার। ডলফিন টিকিট আর এই সাকুরা সবাই কি সাকুরা অফ হয়ে গেছে সেটা বলতে পারি না। ওদের ওদের হটলাইনে ফোন দিয়ে স্যার জানতে পারবেন। প্রত্যেকটা গাড়ি তো হটলাইনে ফোন দিচ্ছে। যাত্রী আছে কেউ? আপনাদের গাড়ি থেকে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হয়? আমার গাড়িতে এখন কোম্পানি যারা সাইকেল দিতে আমার কোম্পানি কিসের পরে? ইঞ্জিনের পরে? ইঞ্জিনের পরে কি নিরাপদ? পয়সা নিয়ে না তো বলে সাথে সাথে তোলা হয় না? লোকাল গাইডে টাকা দিয়েছে। আপনি তো বলেছেন যে সাকুরার যাত্রী আছে, সবাইকে ব্যবস্থা করেছে। যে যে আসছে দিয়েছে। কয়টা গাড়ি? আমার গাড়ি 7 তারিখ রাত 7 তারিখ আপনি আইবেন তো কাউন্টার? আপনি এনে করলে কই নেই তো আজকে 5 6 7। আচ্ছা, এখন আপনাদের গাড়ি যেহেতু বন্ধ, ওনারা চেষ্টা করবেন। হ্যাঁ, ওই তো আসছে সবাই আমার কাছে। 7 তারিখের ওনারা চেষ্টা করবেন যে এখন অবশ্যই টিকিট করার জন্য অন্য গাড়িতে, ঠিক আছে? তো 7 তারিখের পূর্বে যদি আপনাদের গাড়ি চালু হয়ে যায়, অবশ্যই পাবেন টিকিট হয়ে যাবে ডাবল। ডাবল পাবে? ডাবল পাবেন কেন? কারণ অন্য গাড়িতে উনি টিকিট করে ফেললেন আপনাদের 10 তারিখের আগে গাড়ি আছে অনলাইনে সব ক্লিয়ার করবে। তারপর ঈদের আগে ক্লিয়ার করে তো এখন মালিক মনে হয় কারণ বের হয়েছে নাকি মোটা। এই যে আমার ধারণা 782 টাকা জিএস টাকা, মানে 800 টাকা সাদা আমরা কাটি অনলাইনে আমাকে দেওয়া 15-20 টাকা বেশি, 18 টাকা বোধহয় বেশি। আপনি 40 টাকা ভাই টাকা নিলে আমাকে লস। পার্টির কাছে করে ছিল যে একটা দুইটাই ওদের খাই দুইটা দুইটাই লাইন চলা না ঠিক না বলে লাইন কাছে 50 টাকা আসলে টিকিট কেটেছেন? টাকা বেশি লাগেনি তো? আপনারা কি যাত্রী? কত টাকা রাখছেন না টিকিট? আপনারা কেটেছেন টিকিট? ঠিক আছে, বেশি ভাড়া যদি না রাখেন আমাদের রাস্তাতে আমাদের তো সকালেই সার্ভিস তারপরে হচ্ছে যে গাড়ি টিকিট কাটে মানুষ সেই গাড়ি আসে না, অন্য গাড়িতে তুলে দেন। আমাদের টাইম আমরা 17-18 ঘন্টায় করে নেবেন। একটা গাড়ি হয়রানি আছে, এক গাড়িতে অনেক রাস্তা নিয়ে আর ঠিক আছে।
না ওইখানে তো ওই পর্যন্ত যাবে দিনের বেলা ওইখানে আপনার বড় গাড়ি বেলা আমাদের গাড়ি দিনের বেলা কোনো বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে কিনা দিনের বেলা ঢাকার মিনি বাস আছে আপনার মাধ্যম দেশে এই যে আমার 750 টাকার ভিতরে কি কলা হ্যাঁ ওই টাকার ভিতরে অনেক গাড়ি ভাড়া দেবেন পর্যন্ত শিবে কথা এটা হয় কাতুলি যাত্রী পলানার গাড়ি তাদেরকে তত্ত্বাবধান করে বলে দিলে এই মারিচুরি বামচুরি নামা দিয়া পলানা চলে যায় তারপরে যাতে আমার কি করে দোকান পেতে পারে আবার রাতে আমাদের স্যার এই যদি আমাদের 5 জন যাত্রী হয় 5 জন গল্প বিস্তারিত যেতে হবে আপনারা যে ভুল কাজ দিয়ে রাখতে পারবেন না এটা আমরা করে নিয়েছি এটা আমাদের উপর থেকে চাপ আছে ঠিক আছে কেউ যদি আপনার ঢাকা যেতে চায় চিরাঙে ভাড়া দিয়ে তখন তাদেরকে নেন না কারণ আমি ঢাকায় নেমে যাবো আপনি তো জানবেন না আমি ঢাকায় গিয়ে নেমে যাবো গাড়ি পাচ্ছি না আমি তো এখন বাড়ি সেভাবে যাবো অ্যাকচুয়ালি এখানে ইন্টারেস্ট আমি ঢাকার অপশন আছে কিন্তু ঢাকা বেচার মতো আপনার হয় না চিরাঙই ভুলে যায় চিরাঙের যাত্রী ভুলে যায় এখন ঢাকা যাত্রী বসে আছে অনেকে তাদেরকে যে অফার দেন 1500 টাকা না 2000 টাকাও না এরকম সৌদি সিস্টেমটাই নাই এই সিস্টেম হলে ইন্টারেস্ট কাউন্টারই থাকবে সৌদি সিস্টেমটা আচ্ছা কালকে কিন্তু আপনাদের জরিমানা করা হয়েছে কেন জানেন আপনারা বলছেন এখানে 1500 টাকা ভাড়া আমি কিন্তু 2000 টাকা ভাড়া কি দেখেছেন স্যার আজকে এই যে 3 নং পৌর বাস স্ট্যান্ডের মনিটরিং সম্পর্কে একটু বলেন। ধন্যবাদ আপনারা গতকাল দেখেছেন আজকেও আমরা এই ঈদের ছুটির শেষ দিন ঢাকাগামী যাত্রীদের আজকে ভিড় বেশি সে কারণে আমরা যাত্রীদের হয়রানি না করা হয় এবং অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সে কারণে নৌবাহিনী পুলিশ সহ আমরা এই তদারকি করতে এসেছি এবং যাত্রীদের পুলিশ আশ্বস্ত করেছি তাদের কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হবে না এবং যাত্রীদের কোনো ধরনের হয়রানি কোনো ধরনের নিরাপত্তা না চলে যাবে তারা না থাকে আশা করছি আমরা সবাই মিলে নিরাপত্তা বিধানের সাথে স্যার আমরা এই ক্ষেত্রে দেখেছি যে কেন্দ্রীয়ভাবে কিছু পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এই যে যাত্রীদের যে হয়রানি এটা বন্ধে তারা কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং আপনি তাদেরকে কি ধরনের ব্যবস্থা নিতে বলেছেন? আমরা এটা শুনেছি যে বাস সার্ভিসগুলো বন্ধ আছে তাদের যারা যাত্রী আছে আমরা টোটালি কাউন্টারে যারা টিকিট কাটছে তাদেরকে বলেছি যে তাদের কোনোভাবে যদি তারা হয়রানির শিকার না হয় প্রয়োজনে অন্য কোনো বিকল্প ব্যবস্থা তাদের যাতে টাকা পয়সার ব্যবস্থা করা হয় তারা সেটা যারা আজকের যাত্রী ছিল তাদেরকে সেটা ব্যবস্থা করেছে। আমি খোঁজ নিয়েছি এবং যে বন্ধ করেছি কেন বন্ধ করেছি সেটা কারণটা আমাদের কাছে আসলে পরিষ্কার না। আমরা আশা করি খুব শীঘ্রই বাস কর্তৃপক্ষ সরকারের সাথে আলোচনা করে বা কী কারণে বন্ধ হয়েছে সেটা চিহ্নিত করে সমাধান হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার।